হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের জিওগ্রাফি এমডিসি সাবজেক্ট থেকে ইম্পর্ট্যান্ট অর্থাৎ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমাদের যে কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস যে পেপারটা আছে, এখান থেকে আমি তোমাদের প্রথমে 5 মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপরে 10 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কোনগুলো পরীক্ষার জন্য পড়ে যাবে সেটা তোমাদের আমি আজকে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। তাহলে দেখো, প্রথমে মডিউল 1 থেকে তোমরা পড়বে পরিবেশগত সমস্যা বলতে কী বোঝো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি দেখো পাশে স্টার মার্ক দিয়ে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরিবেশগত সমস্যার মূল কারণগুলি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, বিশ্বব্যাপী কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যার নাম লেখো। পরিবেশগত সমস্যা মোকাবেলায় ব্যক্তিগত স্তরে তোমার ভূমিকা কি হতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে মান 10-এ অর্থাৎ 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। দেখো, সমসাময়িক কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা বিস্তারিত আলোচনা করো এবং তাদের প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নটা দেখো স্টার মার্ক দেওয়া আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। এবার দেখো 2 নম্বর যে প্রশ্নটা, মানব সমাজ ও পরিবেশের উপর পরিবেশগত সমস্যার সুদূর প্রসারী প্রভাব আলোচনা করো। 3 নম্বরটা বেশি ইম্পর্ট্যান্ট, পরিবেশগত সমস্যাগুলির কারণ এবং সেগুলি সমাধানের জন্য গৃহীত আন্তর্জাতিক পদক্ষেপগুলি আলোচনা করো। তাহলে তোমরা এখানে মডিউল 1-এ মান 5-এর জন্য 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটো প্রশ্ন এখানে বেশি হাইলাইট করা আছে। তারপরে তোমরা এই বিশ্বব্যাপী এটা প্রশ্নটা ভালো করে দেখবে। তারপরে মান 10-এ এখানে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, তারপর 3 নম্বরটা। আর এই যে পরিবেশগত সমস্যা, এটা মান 10-এ প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই যে মান 5-এ আছে এটা তোমরা মান 10-এও কিন্তু করতে পারবে। তারপরে দেখো 2 নম্বর মডিউলটা, 2 নম্বর মডিউল না, এটা প্রথম মডিউলেরই প্রশ্ন, ঠিক আছে, যেহেতু অনেকগুলো টপিক আছে। পরিবেশগত সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট, শিল্প বিপ্লব কীভাবে পরিবেশগত সমস্যার উদ্ভব সাহায্য করে, সংক্ষেপে লেখো বা আলোচনা করো। বিংশ শতাব্দীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রধান কারণ উল্লেখ করো। প্রাচীনকালে পরিবেশ সংরক্ষণের ধারণার একটি উদাহরণ দাও। পরিবেশগত সমস্যাগুলির বিবর্তনের ধারাটি সংক্ষেপে বর্ণনা করো। এখানে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর। এবার মান 10, পরিবেশগত সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা করে। বিভিন্ন যুগে পরিবেশগত উদ্বেগের পরিবর্তন কিভাবে ঘটেছে, পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও তার মোকাবেলায় বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এরপরে মডিউল 2-এ তোমরা পড়বে, দেখো ভালো করে, জলবায়ু পরিবর্তনের সপক্ষে প্রধান প্রমাণ উল্লেখ করো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিভাবে জলবায়ু পরিবর্তনের একটি প্রমাণ ব্যাখ্যা করো। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচক কেন, এটা আলোচনা করো। প্যালিও ক্লাইমেটোলজি কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রমাণ করে, আলোচনা করো। এবার দেখো 10 নম্বরের জন্য তোমরা পড়বে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রমাণগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে কিভাবে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের প্রমাণ সংগ্রহ করেন, উদাহরণসহ ব্যাখ্যা করো। তাহলে মডিউল 2-এ তোমরা ভালো করে পড়বে, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এখানে দেখে নাও 2 নম্বর এবং 3 নম্বর, 4 নম্বর। এরপরে 10 নম্বরের জন্য তোমরা পড়বে 1 নম্বর, তারপরে 3 নম্বরটা, ঠিক আছে। এটা মান 10-এও কিন্তু আসতে পারে। তারপর তোমরা এখানে মডিউল 2-এ আরও একটা টপিক আছে, বিশ্ব উষ্ণায়ন। এখানে তোমরা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ভালো করে পড়বে, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ, বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাব লেখো। তারপরে উষ্ণায়নশীল দেশগুলিতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। মানে এই 4টা প্রশ্নে ভালো করে পড়বে। এবার 10 নম্বরের জন্য একটা আছে, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে মানে এটা এই একটা প্রশ্ন এখানে মান 5-এ আছে, এটা 10-এও মানে আসতে পারে। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ কী আন্তর্জাতিক ব্যক্তিগত পদক্ষেপ নেওয়া যেতে পারে, আলোচনা করো। এখানকার মধ্যে
তোমরা পড়বে 3 নম্বরটা এবং হচ্ছে 1 নম্বরটা। এরপরে দেখো এখানে আরেকটা টপিক আছে গ্রিন হাউস ইফেক্ট, মানে গ্রিন হাউস ইফেক্টে এখানে পড়তে হবে যে গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো, প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম ও তাদের উৎস লেখো, প্রাকৃতিক গ্রিন হাউসের প্রভাব বা গুরুত্ব কী, গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়নের মধ্যে সম্পর্ক কী। এখানকার 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার 10 নম্বর জন্য তোমরা পড়বে মানব সৃষ্ট কারণে গ্রিন হাউস প্রভাবের তীব্রতা কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলাফলগুলি কী কী। তারপরে দেখো এই 1 নম্বরটা দেখে নাও। তারপরে এখানে আরেকটা টপিক আছে মেঘে ঢাকা বৃষ্টি এবং হড়পা বান, এখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসতে পারে। এখানে দেখো মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। হড়পা বান কি, এর একটি কারণ লেখো, এটা টিকা আকারও আসতে পারে। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের মধ্যে পার্থক্য লেখো। পার্বত্য অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের প্রকোপ বেশি দেখা যায় কেন, আলোচনা করো। এই 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট। আর এখানে দেখো মেঘে ঢাকা, এটা 10 নম্বরের জন্য। মেঘে ভাঙা বৃষ্টি ও হড়পাবানের কারণ, প্রক্রিয়া, বিধ্বংসী প্রভাবগুলি আলোচনা করো। মেঘে ভাঙা বৃষ্টি হড়পাবান প্রবণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং ঝুঁকি হ্রাসের জন্য কী কী প্রতিরোধমূলক প্রসারণমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম তোমাদের, এই প্রশ্নগুলো ভালো করে দেখলে পরে তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে কমন পাবে। আর আমি তোমাদের আরেকটা সেট অর্থাৎ কোশ্চেন পত্র তোমাদের আমি দেখাচ্ছি বিগত সালের, সেখানে তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে 2024 সালে যে পরীক্ষা হয়েছিল সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে। এই যে তোমাদের যেটা পরীক্ষা হবে কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস, সেম এইভাবেই তোমাদের ফুল মার্কস হচ্ছে 40। প্রথমে দেখো এখানে এই যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের জন্য বিভাগ কয়ে বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা দাও, এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। দেখো মোস্ট ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা। তারপরে এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আছে, তোমরা দেখে নাও তোমাদের শুধুমাত্র জানার জন্য। তারপরে তোমাদের 5 মার্কের থাকবে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এখানে 5 4 20, 5 4 20, আর এদিকে তোমাদের 10 2 20, তার মানে 40 নম্বর তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। মানে এরকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে সেম এভাবেই, ঠিক আছে। এখানে দেখে নাও তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এখানে এইগুলো বেসিক্যালি নাও আসতে পারে, কিন্তু কিছু কিছু আসতেও পারে, ঠিক আছে। যেমন ধরো এখানে জলবায়ু পরিবর্তনের এই যে সম্পর্কটা, প্যানেল আইপিসি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে যে খরার সংজ্ঞা, ঠিক আছে, কয়েকটা মিল আছে। তারপরে এখানে প্রথম যে প্রশ্নটা এখানে বিশ্ব উষ্ণায়ন, এটার সঙ্গে কিন্তু মিল আছে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। আমি এটা সাজেশনের মধ্যে দিয়েছি। তারপর বায়ু দূষণের সংজ্ঞা, এই যে ভারতীয় শিল্প অঞ্চলে বায়ু দূষণের 3টি প্রধান উৎস আলোচনা করো। তাহলে এটা ছিল তোমাদের মূলত কোশ্চেন প্যাটার্ন। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা এই পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করো, তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে।